যে তোমাদের এখানে আইয়ুব আলীকে আইয়ুব আলীর থেকে কে বা কারা চান্দা নিছে আমাদের দলের বদনাম হয়েছে। তো তুমি একটু যাই খবরটা নাও। তখন আমি আমার চাচা আব্দুর রহমান মালিক মিয়ারে তার কাছে নাম্বার নেই বলছি আপনারা গিয়ে ফোন দিয়ে ফোন দিয়ে আনে ভাই আপনি আল্লাহ তরবে আপনি মরলে মাটির তলে যাবেন, সত্য কথাটা বললেন। এটা আমাদের দলের বদনাম হয়ে যাবে। আপনার বিএমপি আপনি আমার সাথে অনেক মিটিং মিছিলে গেছেন, আপনি আকবর সাহেবের ভোট দিতেন যে মেরে গেছেন, আর মনে আছে না হাসা কথাটা কইবেন। জি, আমি গত 22 তারিখে দুটা মানুষ আমি কাম করার জন্য, তারা দুটোটা আমার আপন ভাই। সন্ধ্যার দিকে ভবানীপুরের পূর্ব দিকে তাঁতি গাছতলের এই রোড দিয়ে হাঁটতে যাই, আমার ছোট ভাইকে ধরে নিয়ে যাই। সবুজ, ছোট সবুজ এবং কামাল এবং জলার বাইর মাটির কাজ টাজ করে লম্পা জহি নিয়ে যাওয়ার পরে আমার বাইরে হাতে একটা টাচ মোবাইল ছিল, ওই মোবাইলটা নিয়ে যায়। ওই মোবাইল থেকে আমার ফোন দিছে। আমি বসবাস করি জাঙ্গালিয়া গ্রামে, আমার এখানে বাড়ি আছে। আমি বাড়ি থেকে সাইকেলটা নিয়ে যাই। যাওয়ার পরে তাৎক্ষণিক তারা আমার আসল যেটা এটা পাইছি, তুমি 1 লক্ষ টাকা দিতে হবে। তখন আমি তাদের সাথে কথা বিতর্ক করি। আমি বলি কেন তুমি আপনারা আমার ওয়ার্ডের খবর নিয়ে দেখেন, ওয়ার্ডের বিএনপির সভাপতি এবং যুব দলের নওয়াব মেম্বার এবং তজু মেম্বার জহির ভাই, ফজলু ভাই, আরিফ এবং মানিক কাকা সহ তাদের থেকে খোঁজ খবর নিয়ে দেখেন আমি কি এলাকার কোনো চাঁদাবাজি করছি না কোনো কিছু করছি। আর আমি বিএনপি করি কেন এখন আমি চাঁদা দিব? আমি 2018 সালে আকবর সাহেবের ভোট দিতে যাই, আমি সেখানেও মার খেয়েছি এবং অনেক বিএনপির মিটিং এ লং মার্চ সহ আমি প্রতাপপুরের ওই রোড দিয়ে, সেবাড়ারের ওই রোড দিয়ে ওয়ার্ডের বিএনপি সভাপতি নওয়াব মেম্বারের সাথে আমি গেছি এবং জহির ভাইয়ের সাথে অনেক মিটিং এ আমি অ্যাটেন্ড হই। এরপরও আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আমরা নির্ভয়ে নীরব ছিলাম, শান্ত বসেছিলাম, কোনো কিছু বলতে পারিনি। এখন বিএনপি ক্ষমতা আসন্ন দেশের এই তত্ত্বাবধানের পরিস্থিতিতে তারা বিএনপির দোহাই দিয়ে ভবানীপুরের পূর্ব সাইডে মিয়াজন ড্রাইভারের বাড়ির সামনে ওখানে জায়গাটারে অনেক দিন থেকে আমি চিনি, এটা বাঁশতলা নামে নিম্ন জায়গা, ওই জায়গাতে অনেক অগারেন্স হয়। ওই জায়গা নিয়ে তারা আমার বিএনপির একটা অফিস দেখায়, অফিসে 3টা ছবি এবং 3টা চেয়ার ভাঙ্গা ছিল। আমি যখন 1 লাখ টাকা দিতে স্বীকার করি না, তখন তারা আমার বাড়িঘর ভাঙচুর এবং আমার ছেলে মেয়ে মারার হুমকি দেয়, এমনকি আমারও জানে মারার হুমকি দেয়। এই কথাতে আমি তাৎক্ষণিক টাকার জন্য নওয়াব মেম্বারের ফোন দিই এবং ভবানীপুর ওয়ার্ডে যুব দলের সভাপতি মোহাম্মদ এর নাম কিনা চৌধুরী ভাইকে ফোনে জানাইবার পরে এরপরে অনেক বাড়াবাড়ির পরে আমি তাদেরকে নগদে 10,000 টাকা দিই এবং আমার ভাইয়ের টাচ মোবাইলটা দিয়ে দিব বলছি। এরপরে মোবাইলটা দেয় নাই, আমার থেকে সাদা কাগজে একটা সই লইছে, লইতে আমার বলে যে তুমি যদি পরে মামলা টামলা করো আমরা মোড়া ফারুক থেকে 80,000 টাকা নিচ্ছি। এ কথা সবুজ, ছোট সবুজ বলছে এবং জলার বার মাটির কাজ টাজ করে লম্পা জহিরও বলছে। আমি জহিরকে অনেকবার হাতছাই ধরে কান্নাকাড়ি করছি। এই বন্যা কবলিত এলাকায় আমার পরিবার খুব কষ্ট করে, তারা অনেক পাওয়ার দেখাইছে এবং আমার থেকে একটা ভিডিও ক্লিপ নিছে। নেওয়ার পরে আমি এই ঘটনা কাউকে প্রকাশ করি না, তাদের মাধ্যমে সবাই জানার পরে এখন আমাদের 2 নং রাজাপুর ইউনিয়নের বিএনপির আহ্বায়ক মিজান ভাই আমাদের জহির ভাইকে জানানোর পরে এখন আমার জিজ্ঞাসা করছে অনেক, আজকে 7-8 দিন পরে আমার এটা সত্য স্টেটমেন্ট। আমি নিরীহ মানুষ, কাজ কাম করে খাই, আমার 7টা ছেলে মেয়ে, আমি পরিবার চালাতে খুব হিমশিম হয়। আমি এটা দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার চাই এবং আমি লিটন ভাইরে ফোনে জানাইছি, লিটন ভাইয়ের মাধ্যমে আমি ফোনটা চাইছি। আমি এটার দৃষ্টান্তমূলক বিচার বিএনপির সবার কাছে চাই এবং এটা শাস্তি চাই। আমি নিরীহ মানুষ, আমি একটা মাটির 100 কেজি, আমি ওই মাটি কাটার টাকা আমি আমার পরিবারে এখন খাওয়াইতে হিমশিম হয়, আমি অনেক কষ্ট করে দিচ্ছি।